আমরা আজকে কথা বলবো এই বোম্বে সুইটস এর পটেটো ক্র্যাকার্সের দাম বৃদ্ধি এবং পরিমাণ কমে যাওয়া নিয়ে। আমরা যখন ছোটবেলায় এই চিপসটাই খেয়েছি এই একই কোম্পানির, এবং আমাদের কাছ থেকে তখন দাম নেওয়া হতো প্রায় 6 টাকা। এরপর আস্তে আস্তে এক সময় হচ্ছে 7 টাকা, 8 টাকা। এখন 2022 সালে এসে আমাদেরকে এই এক প্যাকেট চিপস 10 টাকা কিনে খেতে হচ্ছে। এটা খুবই স্বাভাবিক যে 2006 সালে বা 5 সালে আমরা যখন চিপস খেয়েছি তখন এই একটা চিপসের প্যাকেটের দাম ছিল 6 টাকা। সেইটা 2022 সালে এসে 10 টাকা হয়েছে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দামই বাড়ছে। কিন্তু একটা জিনিস হয়তো আপনারা মিস করে গিয়েছেন বা খেয়াল করেননি ঠিকভাবে, সেটা হচ্ছে যখন আমরা আগে, অর্থাৎ কিছুদিন আগেও হবে হয়তো, কত সাল, 2016 সাল বা 17 সাল, তখন হচ্ছে এই চিপসের প্যাকেটের মধ্যে 30 গ্রাম চিপস থাকতো। এখন 2022 সালে এসে এই সেম টাইপের প্যাকেট, যেটা দেখতে একটুও বদলায় নাই, সেই প্যাকেটের মধ্যে এখন পাওয়া যাচ্ছে মাত্র 18 গ্রাম চিপস, অর্থাৎ আগের থেকে অর্ধেকের তুলনায় মাত্র 3 গ্রাম বেশি। আমরা যদি এখন চিপসের একটা প্যাকেটকে একটা বাটিতে রাখি এবং অন্য একটা বাটিতে, একই সাইজের বাটিতে যদি 2 প্যাকেট চিপস রাখি, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে তফাৎটা কি। একটা বাটিতে যখন আমরা এক প্যাকেট চিপস খুলে রাখলাম, তখন সেখানে আমাদের চিপস আছে 18 গ্রাম, এবং এক পাশের বাটিটাতে যখন আমরা 2টা প্যাকেট চিপস একসাথে খুলে রাখলাম, তখন দেখা যাচ্ছে যে ওই বাটিতে আছে 18 গুণ 2 অর্থাৎ 36 গ্রাম চিপস। তো এখন যদি আমরা যে বাটিতে আমরা 2 প্যাকেট চিপস রেখেছি সেখান থেকে আনুমানিক 5 গ্রাম চিপস সরিয়ে নিই, তাহলে আমাদের মোটামুটি পার্থক্যটা বোঝা সহজ হবে যে সময়ের সাথে সাথে চিপসের পরিমাণ কিভাবে কমেছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের চিপসের পরিমাণ মোটামুটি অনেক কমেছে, প্রায় অর্ধেক কমে গিয়েছে। এখানে কিন্তু কোম্পানি আরেকটা কাজ করতে পারতো, যদি এই চিপসের প্যাকেটের দাম বাড়িয়ে দিত এবং 30 গ্রামই দিত, কথার কথা এখন যদি ওই একই প্যাকেটের দাম হচ্ছে 15 টাকা বা 20 টাকা হতো, তাহলে কিন্তু কোম্পানির কোথাও ক্ষতি হতো না বা লাভের কোনো কমতি হতো না। তো তারা সেটা না করে তারা কেন 10 টাকা দাম ঠিক রেখে পরিমাণটা কমিয়ে দিচ্ছে? আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, আর এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব ঠিক কি কারণে বোম্বে সুইটস কোম্পানি চিপসের দাম না বাড়িয়ে তাদের প্যাকেটের মধ্যে পরিমাণ কমিয়ে দিয়েছে। একটা কোম্পানি বা বিজনেস চালানো হয় সাধারণত লাভ করার উদ্দেশ্যে, অর্থাৎ প্রফিট মেক করার উদ্দেশ্যে। তো প্রফিটকে হিসাব করা হয় হচ্ছে যে টোটাল যে রেভিনিউ থাকে সেটা থেকে টোটাল কস্ট বাদ দিয়ে। অর্থাৎ একটা পণ্য বিক্রি করে যদি কোম্পানি 10 টাকা পায়, সেই 10 টাকাটা হচ্ছে কোম্পানির রেভিনিউ। আর একটা পণ্য উৎপাদন করতে যদি সেই একই কোম্পানি 6 টাকা খরচ হয়, তাহলে তাদের প্রফিট হবে হচ্ছে 10 থেকে 6 বাদ দিয়ে যে 4 টাকা থাকবে, সেই 4 টাকা হচ্ছে কোম্পানির প্রফিট। এটা আমরা সবাই মোটামুটি বুঝি। কিন্তু টোটাল প্রফিট হচ্ছে যে আমরা যেই পরিমাণ হচ্ছে বিক্রি করতে পারবো। ধরা যাক একটা বিক্রি করলে আমাদের 10 টাকা হচ্ছে রেভিনিউ আসছে। তো সেই আমরা যদি এখন সেই একই প্যাকেটের 5টা বিক্রি করি, তাহলে আমাদের রেভিনিউ আসবে ওই 10কে 5 দিয়ে গুণ করলে 50 টাকা হবে। সেই 50 টাকা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ হবে। আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউর যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে প্রাইস ইনটু কোয়ান্টিটি বা প্রাইস টাইমস কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের যে পণ্যের যে মূল্য, সেই মূল্যকে যদি আমরা যতগুলো পণ্য বিক্রি করতে পারবো সেই পরিমাণ দিয়ে গুণ করি, তাহলে আমাদের টোটাল রেভিনিউটা পেয়ে যাবো। রেভিনিউ দুই ভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে বাড়িয়ে দিব, আরেকটা হচ্ছে আমাদের যেই কোয়ান্টিটি আছে, সেলস কোয়ান্টিটি, মানে আগে আমরা একটা বিক্রি করতাম, এখন যদি আমরা 5টা বিক্রি করতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রফিট বাড়বে। এই দুইটা পদ্ধতিতে আমরা বুঝলাম যে আমাদের প্রফিট বাড়ানো যাবে। তো এখানে আমাদেরকে আরো একটা জিনিস শিখতে হবে, বেসিক ইকোনমিক্স, সেটা হচ্ছে ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড কি জিনিস? ল অফ ডিমান্ড হচ্ছে এমন একটা সূত্র যেটা আসলে বলে যে আমাদের যখন কোনো জিনিসের দাম বাড়তে থাকে আস্তে আস্তে, ক্রেতারা সেই জিনিসটার কেনা কমিয়ে দেয়। অর্থাৎ একটা জিনিসের দাম যত বাড়তে থাকে, সেই জিনিসটার কেনার পরিমাণ, সেই জিনিসটার চাহিদার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। একইভাবে যখন হচ্ছে কোনো জিনিসের দাম কমতে থাকে, তখন সেই জিনিসটা কেনার পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, একটা কমলে আর একটা বাড়ে। আমরা যদি হচ্ছে চিপসের দামের পরিমাণ ধরেন 10 টাকা থেকে যদি হচ্ছে আমরা 7 টাকা 8 টাকা করে দিই, তখন দেখা যাবে যে আগে যদি আমাদের 10 প্যাকেট চিপস বিক্রি হতো, এখন আমাদের সেখানে 15 প্যাকেট বা 16 প্যাকেট চিপস বিক্রি হবে বা আরো অনেক বেশি বিক্রি হবে। আমরা ল অফ ডিমান্ড থেকে কি জানলাম? আমরা জানলাম যে আমাদের যদি দাম বাড়ানো হয়, তখন আমাদের যে চাহিদার পরিমাণ, যে কেনার পরিমাণ, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা একটা আসলে কি, আমরা যে টোটাল রেভিনিউ ফর্মুলা, সেখানে প্রাইসও ছিল, সেখানে কোয়ান্টিটিও ছিল। এখানেও আমাদের ল অফ ডিমান্ডের প্রাইসও আছে, কোয়ান্টিটিও আছে। তো আমরা দেখছি একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে ফর্মুলার মধ্যে। তার মানে কি হচ্ছে? মানে তো হচ্ছে একই থাকছে। তো ব্যাপারটা হচ্ছে এই সমস্যার থেকে আমাদের বের করার জন্য আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। এখানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে দাম আমরা যে হারে বাড়াচ্ছি তার চেয়ে
বেশি হারে আমাদের চাহিদার পরিমাণ কমে আসছে কিনা। যদি এই পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ আমরা দাম যে হারে বাড়াচ্ছি তার চেয়ে বেশি পরিমাণে চাহিদার পরিমাণ কমে আসছে, তাহলে সেটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড হবে। তো এই ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে আমাদের যখন দাম বাড়াবো তখন আমাদের টোটাল রেভিনিউ কমে আসবে। যদি কোনো প্রোডাক্টের ডিমান্ড ইলাস্টিক হয় তখন সেটার দাম বাড়ানো যাবে না। আরেকটা জিনিস হচ্ছে এর উল্টা হচ্ছে ইনএলাস্টিক ডিমান্ড। এটা কখন হয়? এটা হচ্ছে আমরা যেই হারে পণ্যের দামটা বাড়াবো সেই হারে হচ্ছে পণ্যের চাহিদার পরিমাণটা কমবে না, তার চেয়ে অনেক কম হারে পণ্যের চাহিদার পরিমাণটা কমবে। যখন এই ডিমান্ডটা ইনএলাস্টিক হবে, অর্থাৎ চাহিদা ইনএলাস্টিক হবে, তখন কি হবে? তখন আমাদের যদি আমরা পণ্যের দামটা বাড়াই তখন আমাদের রেভিনিউ বাড়তে থাকবে, কারণ আমরা যেই হারে পণ্যের দামটা বাড়াইছি সেই হারে আমাদের চাহিদার পরিমাণ কমে নাই, অর্থাৎ আমাদের রেভিনিউটা বেড়ে গিয়েছে। এখন ফিরে যাই সেই আবার চিপসের টপিকে কি হচ্ছে, প্রাইস কিন্তু একটা সময় পর্যন্ত বাড়ানো হয়েছিল, তার মানে হচ্ছে প্রাইস বাড়ালেও আসলে সেলস অতটা কমে নাই, অর্থাৎ এটা ডিমান্ড মোটামুটি বলা যায় যে ইনএলাস্টিক পর্যায়ে। কিন্তু তারপরেও একটা সময় যখন 10 টাকা করা হলো, 10 টাকা থেকে 12 টাকাও করা হচ্ছে না, 15 টাকা করা হচ্ছে না, উল্টো কি করা হচ্ছে? উল্টো এই চিপসের ভিতরে যে পরিমাণ ছিল সেটা কমিয়ে দেওয়া হচ্ছে। এই কাজটা কেন করা হচ্ছে? এই ব্যাপারটা ব্যাখ্যা করতে আমাদেরকে আরো দুইটা কনসেপ্ট জানতে। একটা হচ্ছে শেয়ার অফ বাজেট কনজিউমার স্পেন্ড অন এ প্রোডাক্ট, মানে হচ্ছে আমার একটা চিপস কেনার জন্য আমার বাজেট কত টাকা। আমার বাজেট যদি হচ্ছে 10 টাকা হয়, তখন যদি এটার দাম 10 টাকা থাকে আমি কিন্তু এক প্যাকেট চিপস কিনতে পারবো। কিন্তু আমার বাজেট যদি 10 টাকা হয় আর তখন যদি এটার দাম হয় 12 টাকা 13 টাকা, তখন সেদিন কিন্তু আমি চিপসটা না কিনে আমাকে বাসায় চলে আসতে হবে। এই চিপসের টার্গেট কাস্টমার কার, মানে কাদের কাছে এটা বেশি বিক্রি হয় সাধারণত বাচ্চাদের কাছে বা মধ্যবয়সীদের কাছে। তো এই বাচ্চাদের কাছে আসলে টাকা তো বেশি থাকার কথা না, তার মানে হচ্ছে এই প্রোডাক্টের জন্য তাদের বাজেট কম। একজনের প্রতিদিনে স্কুলের পকেট মানি ধরেন 10 টাকা, তো 10 টাকার কারণে হচ্ছে যদি তার কাছে থাকে সে একটা প্যাকেট চিপস কিনতে পারবে, তার মানে কোম্পানি একটা সেল করতে পারবে। কিন্তু এটা যখনই এটার পরিমাণ ঠিক রেখে, অর্থাৎ 30 গ্রাম রেখেই যখন এটাকে বানাতে হবে, তখন যেহেতু সবকিছুর দাম বেড়ে গেছে, এটার কস্ট বেড়ে যাওয়ার কারণে যখন এদের দামটা বাড়িয়ে দিবে, অর্থাৎ 15 টাকা 16 টাকা বা 20 টাকা করা হবে, তখন কিন্তু ওই বাচ্চাটা বা ওই শিশুটা হচ্ছে চিপসের প্যাকেটটা নিয়ে বাড়ি যেতে পারবে না বা খেতে খেতে বাড়ি যেতে পারবে না। এবং লাস্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু আ প্রাইস চেঞ্জ ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষ কিভাবে যে দাম বাড়ার ব্যাপারটা অ্যাডজাস্ট করে নেয়। এখন ধরেন কথার কথা যে এই পণ্যটার দাম বাড়ানো হলো, অর্থাৎ বাড়িয়ে 10 টাকা থেকে কত করা হলো, 18 টাকা করা হলো। 18 টাকা করা হলে কি হবে? কিছু মানুষের কাছে কি হয়ে যাবে, ওই টাকাটা যাদের হচ্ছে বাজেট আছে তারা হচ্ছে এটা কিনতে পারছে এবং তাদের কাছে এটা সহনীয় পর্যায়ে চলে যাবে। তারা আস্তে আস্তে ধরেই নিবে যে এটা কিনতে গেলে আমার 18 টাকা লাগবে, তারা এটার প্রতি অভ্যস্ত হয়ে যাবে। আরেকটা পার্টি কি করবে? আরেকটা পার্টি দেখা যাবে যে তার কাছে যেহেতু 10 টাকাই আছে, তার বাজেট যেহেতু বাড়ে নাই, সে তখন এইটার বদলে অন্য একটা প্রোডাক্টে সুইচ করবে, মানে সে এই চিপস না কিনে অন্য একটা পণ্য কিনবে যেটা তার বাজেটের মধ্যে আছে। এইসব কারণে আসলে দেখা যায় যে প্রাইস চেঞ্জ করাটা খুবই সেন্সিটিভ, অর্থাৎ প্রাইস যখন আমাদের 10 টাকা থেকে 12 টাকা করা হবে, আমরা আসলে টের পেয়ে যাবো যে খুব আমাদের চোখে লাগবে যে আমরা 2 টাকা বেশি দিয়ে কিনছি বা 5 টাকা বেশি দিয়ে কিনছি বা 10 টাকা বেশি দিয়ে কিনছি। তো একই কাজ দেখেন, কোম্পানি বছরের পর বছর ধরে এটার পরিমাণ ধীরে ধীরে কমাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু অনেকেই এটা এখন পর্যন্ত খেয়ালও করেনি। হয়তো বুঝতে পারছে যে প্যাকেটে আগে অনেক বেশি থাকতো এখন অনেক কম থাকে, কিন্তু কতটা কমছে সেটা কিন্তু ধারণাতেই নাই, প্রায় অর্ধেকের বেশি কমে যাচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কেন কোম্পানি হচ্ছে পরিমাণ একই রেখে প্রাইস বাড়ানোর বদলে পরিমাণ কমিয়ে দিয়ে প্রাইসটা ঠিক রাখে। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি বুঝতে পেরে থাকেন যে কোম্পানিটা কিভাবে রেভিনিউ বাড়িয়ে থাকে বা কোম্পানি কেন প্রাইসের উপর অটল থাকে, তাহলে আমাকে উৎসাহ দিতে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে চাপ দিবেন। আর আপনাদের মাথায় যদি আজকের এই চিপসটার মতো অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে একই জিনিস আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। চিপস খেয়ে কুল পায় না, এত কিছু ভাববো কখন।